আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস নিয়ে, আর সেগুলো হচ্ছে হিউম্যান সাইকোলজি, আর তার সঙ্গে থাকবে হিউম্যান বিহেভিয়ার সম্পর্কিত কিছু বাস্তব কথা, যা আমি আমার জীবন থেকে শিখেছি আমার বাবা মায়ের কাছ থেকে, বড়রা যা শিখিয়েছেন সেখান থেকে, আর আশেপাশে যা দেখছি, যা পর্যবেক্ষণ করছি, বই পড়ে অভিজ্ঞতা থেকে যা জেনেছি, সেই সব কিছু নিয়েই আজ আপনাদেরকে সেগুলো শেয়ার করবো, সেই কথাগুলোই বলবো। আমরা কিভাবে আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব, আমাদের ভবিষ্যৎ আর আমাদের স্বভাব নিয়ে চিন্তা করি, সারাক্ষণ ভাবি, আর সেই ভাবনাগুলো আমাদের জীবনে কিভাবে তার প্রভাব ফেলে। কাজে রিকোয়েস্ট করবো, যারা জানতে চান সাইকোলজি নিয়ে, যারা জানতে চান হিউম্যান সাইকোলজি নিয়ে, যারা জানতে চান আমরা কিভাবে কাজ করি আর কিভাবে কাজ করলে মাথা তুলে দাঁড়াতে পারবো, কিভাবে কাজ করলে জীবনে সাফল্য পাবো, আর কিভাবে কাজ করলে আমাদের ভালোবাসার মানুষটা আমাদের কাছে দৌড়ে আসবে, তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, শেয়ার করতে, আর অনেক কমেন্টস করতে। তাহলে দেরি না করে শুরু করি। 1 নম্বর, সাইকোলজি বলে যে যখন মানুষ আমাদের সম্পর্কে কিছু ভালো কথা শোনে তখন তারা সেটায় তেমন বিশ্বাস করে না, কিন্তু যখন কেউ আমাদের সম্পর্কে অনেক খারাপ কিছু বলে, যখন তারা সেটা শোনে তখন সেই কথাগুলো তারা পুরোপুরি মেনে নেয়, সেটা বিশ্বাস করে। এরপর আসছি 2 নম্বর, সাইকোলজি এটাও বলে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে যদি তোমাকে ইগনোর করে, অবহেলা করে, তখন তোমার মনের ব্যথা ততটাই তীব্র হয় যতটা ভয়ঙ্কর কোনো আঘাত। 3 নম্বর, এবার ছেলেদের কথা বলি। যদি কোনো পুরুষ আঘাত পায়, কষ্ট পায়, সে হয়তো ভুলে যায়, সে মানুষটাকে কিন্তু মাফ করে না, তারা ভুলে যায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে পুরো উল্টো জিনিস হয়, তারা হয়তো তাকে মাফ করে দেয় কিন্তু কখনো ভুলে যায় না। বি কেয়ারফুল যারা ছেলেরা আমার ভিডিওটা দেখছো। এরপর আছে 4 নম্বর, তুমি যদি নিজের থেকে বেশি অন্যের জন্য খরচ করো, অনেক কিছু করছো তার জন্য, সেটা অন্তর থেকে অনেক বেশি আনন্দ দেয়, ভালোবাসা দেয়, যদি তুমি একজন সাচ্চা ভালো মানুষ হও তবেই। 5, বড়রা একটা কথা বলেন জানো তো, তোমরা লক্ষ্যের কথা সবাইকে বলো না, কারণ যখন তুমি তোমার মনের কথা, স্বপ্ন সবাইকে বলে ফেলবে না, তখন সেই লক্ষ্য পূরণের আগ্রহ না আস্তে আস্তে কমে যাবে। তোমার চারপাশে যারা আছেন তারা ভালো না খারাপ সেটা তুমি কিন্তু জানো না, বোঝো না, তুমি তাদের ভেতরটা জানো না। তারা হয়তো তোমাকে ঈর্ষা করে, তোমাকে পছন্দ করে না, তোমার ক্ষতিটা চায়। এরপর আসছি 6 নম্বর, একটা কথা শোনো, তোমার গানের প্লেলিস্ট বলে দেয় তোমার জীবনে এখন কি চলছে। যে গানটা তোমার সবচেয়ে প্রিয় সেটার মধ্যে হয়তো এমন কিছু কথা লুকিয়ে আছে যা তোমার জীবনের কোনো ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে। 7 নম্বর, 18 থেকে 35, আবার বলছি 18 থেকে 35 বয়সের মানুষরা সবচেয়ে বেশি টেনশনে ভোগে। ভালোবাসা, দায়িত্ব, ভবিষ্যৎ, সমস্ত কিছুর ভার এই বয়সে তাদের উপর এসে পড়ে। এই সময় তুমি যদি পরিশ্রম করো, খাটতে পারো, তবে জানবে তোমার ভবিষ্যৎ সুরক্ষিত। আর যদি করতে না পারো তাহলে ভবিষ্যৎটা কিন্তু একদম অন্ধকার হয়ে যাবে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এরপরে আসছে 8 নম্বর, যারা কম কথা বলে তারা সমাজে বেশি সম্মান পায়, যারা সবসময় বড় বড় কথা বলে তারা ততটা সম্মান পায় না। এরপর আসছে 9 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করবে না। এটা গবেষণায় দেখা গেছে যে যারা কমেডিয়ান, যারা মজা করে, লোককে আনন্দ দেয়, যারা মানুষকে হাসায়, তাদের জীবনটা হয়তো বাইরে থেকে দেখতে মজার লাগে, ভালো লাগে, কিন্তু তারা ভেতরে কিন্তু খুব একা থাকে, অনেক কষ্টে থাকে। 10 নম্বর, যখন আমরা কাঁদি তখন আমাদের ব্রেন, মস্তিষ্ক সেই সমস্ত কষ্টদায়ক স্মৃতিগুলোকে বারবার মনে করিয়ে দেয় আর আমরা আরো বেশি কাঁদি। তুমি যদি এটা অনুভব করেছো কমেন্ট করতে বলো না। প্রেমে পড়লে কারো হাত ধরা, কারোর সঙ্গে একটু চ্যাটিং করা, কথা বলা, এগুলো আমাদের মনের মধ্যে, শরীরের মধ্যে, ব্রেন থেকে একটা ডোপামিন নামক হরমোন সিক্রেশন তৈরি করে যা আমাদের আনন্দ দেয়। আর যখন এই উৎসব বন্ধ হয়ে যায় তখন আমাদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে, আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, অন্ধকারে লুকিয়ে যাই। 11 নম্বর, যখন কেউ তোমার কাছে এসে বলে একটা কথা আছে তোকে বলতে চাই, তখন
তোমার মাথায় সেই পুরনো ভুলগুলো চিন্তাগুলো ঘুরতে থাকে, ওইটা নিয়ে বলবে না তো? কি মিলছে? কি মিলে কমেন্ট করতে ভুলো না। এরপর আসছে 12 নম্বর, আমরা যা ভাবি তার প্রভাব না 99% পর্যন্ত আমাদের জীবনে ঘটে। তাই সবসময় ভালো জিনিস চিন্তা করো, ভালো কাজ করো, ভালো মানুষের সঙ্গে সময় কাটাও, ভালো অভ্যেস করো, দেখবে জীবনে যা চাইছো সেটা তুমি পাবেই। এরপর আসছে 13 নম্বর, মিস করো না, রাতের শেষের চিন্তা। যখন তুমি ঘুমোতে যাচ্ছ, যে চিন্তাগুলো নিয়ে ঘুমোতে যাচ্ছ সেটা সবচেয়ে আনন্দেরও হতে পারে, সবচেয়ে কষ্টেরও হতে পারে। তুমি যদি সারাক্ষণ কষ্টটাই ভাবো, যদি কষ্টের চিন্তা করে ঘুমোতে যাও, তাহলে জানবে ওই যে বললাম না 99% আমরা যা ভাবি সেটাই ঘটে। তোমার ভবিষ্যৎটা অন্ধকার দুঃখময় থেকে যাবে। কাজেই ঘুমোতে যাওয়ার আগে সবসময় ভালো চিন্তা করবে, ভালো চিন্তা করেই ঘুমোতে যাবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।